তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র রাজারহাট চলল গুলি। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইতে রাজারহাটে গুলি চলল। সব্যসাচী দত্তের অনুগামীদের উপর হামলার অভিযোগ। বিধায়ক তাপস চট্টোপাধ্যায় গোষ্ঠীর বিরুদ্ধেই হামলার অভিযোগ উঠছে। দলবল নিয়ে হামলা চালানো হয় এবং 30 থেকে 40 রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ। না, পয়সা তোলাতুলি নিয়ে গন্ডগোল। কে কোন এলাকায় মাল তুলবে, পয়সা তুলবে, এদের তো আছে, তো ছাড়া কিছু নেই। দেখেছেন কোনো বিধায়কদেরকে সুন্দর বক্তব্য রাখবো, ভালো কিছু করব, এই ধরনের কিছু ভালো কিছু করার জন্য কোনো কম্পিটিশন নেই। কে কোন এলাকার দখল নেবে, কুকুর যেমন লড়াই করে যে কোন এলাকায় কে থাকবে ভাদ্র মাস এলে, সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের অবস্থা। রাজারহাটের নারায়ণপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই, ভাগের লড়াই, চুরির লড়াই, দুর্নীতির লড়াই, জমির লড়াই। সেই লড়াই চলতে চলতে সেখানে গোলাগুলি শুরু হলো। গোলাগুলির লড়াইয়ে গোটা এলাকাবাসী আতঙ্কিত। খোঁজ নিয়েই জানা গেল তৃণমূলের দুটি গোষ্ঠীর কাছেই গুলির অভাব নাই, পিস্তলের অভাব নাই, গোলাগুলির অভাব নাই। এটাই বাংলার মুখ্যমন্ত্রীর জমানায় তৃণমূলের এই পরিস্থিতি আমরা দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। গুলি মারধর, দক্ষিণ নারায়ণপুরে ব্যাপক ভাঙচুর করা হয়। সবাই তৃণমূল কংগ্রেসের অনুগামী, কোনো ব্যক্তিগত অনুগামী হবে কেন? তাপস না ছিল না, অন্য কিছু না। আমরা এখানে, আমি নিউ টাউনের বিধায়ক, আমাদের একটা কমিটি আছে, কমিটির নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। সল্টলেক থেকে আসা কোনো মানুষ তো আমাদের এখানে নেতা, তার জায়গায় তার নেতা, সব জায়গায় তার নেতা, কিন্তু তিনি আমাদের সিস্টেমেটিক বিষয়, এখানে এরকম ধরনের কোনো ব্যাপারও নেই। আমি যেহেতু অ্যাক্টিভ বিধায়ক, আমাকে মেলাইন করার একটা চেষ্টা হচ্ছে। দেখুন, আমি খবর পেয়েছি, মিথ্যা কথা বলে লাভ নেই, খবর পেয়েছি। আমি এখন কলকাতায় আছি, নইলে আমি নিজেই স্পটে যেতাম। প্রশাসন দেখছে ব্যাপারটা, আর আমার পূর্ণ আস্থা আছে প্রশাসনের উপরে। নিশ্চয়ই প্রশাসন ব্যাপারটা ভালোভাবে টেক আপ করবে, কারণ কোন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সমাজ বিরোধীকে কখনো প্রশ্রয় দেননি আর দেবেনও না। কার কে অনুগামী আমি জানি না, সমাজ বিরোধী। আর যার নাম আসছে কি আজাদ নামে, সে তো আমি যতদূর জানি, আমার যতদূর ইনফরমেশন, সে তো ড্রাগ প্যাডলার। প্রশাসন দেখবে, কঠোরভাবে দেখবে। আমার সঙ্গে প্রশাসনের কথা হয়েছে, প্রশাসন দেখছে। অনুগামী হচ্ছে সবাই তৃণমূলের, আর সমাজ বিরোধী কারণ নয়। আমার কোনো অভিযোগ নেই। আমি বললাম যে গুলি চালিয়েছে সে তো সমাজ বিরোধী, যদি চলে থাকে, আদৌ চলে থাকে, যদি চলে থাকে সে সমাজ বিরোধী, আর সমাজ বিরোধী কারণ নয়। রেজিস্ট্রেশন নম্বর রিনিউ করতে গেলে চিকিৎসকদের অন্তত 30 ঘন্টা ক্রেডিট পয়েন্ট থাকা বাধ্যতামূলক করা হলো। এ নিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। বিভিন্ন মেডিকেল কনফারেন্সে যোগ দেন চিকিৎসকেরা। এখানে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রতিটি কনফারেন্সে যোগ দিলে একটা নির্দিষ্ট সংখ্যক ক্রেডিট পয়েন্ট জমা হয়। রাজ্য মেডিকেল কাউন্সিলের নতুন নিয়মে 5 বছরে বিভিন্ন কনফারেন্সে যোগ দিয়ে অন্তত 30 ঘন্টা ক্রেডিট পয়েন্ট সংগ্রহ করতে হবে চিকিৎসকদের, তবেই রিনিউ হবে রেজিস্ট্রেশন।